আমরা তিনজনই ঘুম থেকে উঠেছি ওই ধরো 7টা 10-15 দিকে। তারপর এই যে 8:30টার সময় ছেলে আমার ঘুমোলো। এতক্ষণ জেগেছিল, ওর বাবা চলে গেল কাজে, আর আমি ছেলেকে খাইয়ে একটু রোদে বসেছিলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে গো, এই 2 দিন প্রচণ্ড ঠান্ডা। দেখো চাদর বার করে ফেলেছি, কিছু করা ছিল না। কাল রাত্রিবেলা আমি রান্নাঘরে গেছি রান্না করতে, জানলা দিয়ে তো হাওয়া আসছে, জানলা বন্ধ করে দিয়েছি, আর আমার যেন আরও ঠান্ডা লাগছে। বাড়ি পরার জুতোটা আবার বার করতে হবে, জুতো পরতে হবে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে। তো যাই হোক, এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমায় দৌড়ে দৌড়ে কাজ করতে হবে। প্রথমেই ওর জামা কাপড়গুলো আগে ছাদে গিয়ে মেলে দিয়ে আসি, মানে কেচে ধুয়ে মেলে দিয়ে আসি, তারপর নিচে এসে বাকি কাজকর্ম। অফ, এই সময়টা মানে বাচ্চা ঘুমোলে এই সময়টা যে প্রতিটা মায়েদের যে কী চলে, যে কতক্ষণে দৌড়ে দৌড়ে সমস্ত কাজ সারবো। তার মধ্যে আমার থাকে হচ্ছে এই এক্সট্রা ব্লগিংয়ের কাজ। চলো আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করছি। তো চলো, আজকে হচ্ছে রবিবার। সকালবেলা মাছ নিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে আগেই। আমারও খুব ঘুম পাচ্ছে, ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু ওর সাথে ঘুমোলে আমার চলবে না। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, আমি কাল থেকে দেখছি, দুদান্তে গিয়ে দেখলাম। আমার কাকা এসেছিল সেদিনকে, কিছু হয়তো কোনো গাছের গোড়ায় দিয়েছে। হ্যাঁ, এমনও হতে পারে, কিন্তু ওই জায়গাতেই কুপানো, আর কোথাও কিছু নেই। না, সেটা আমিও দেখলাম খুঁটে খুঁটে। হ্যাঁ, রান্না হয়ে গেছে? রান্না তো কোনো সকালেই হয়েছে। হ্যাঁ, দুদিন মালের চাপ ছিল, আছে এখনো মালের চাপ। দৌড়ে গেছে মনে হচ্ছে নাকি? জায়গাগুলো ইয়ে হবে, পরিষ্কার হবে না। হ্যাঁ, ঘুরে ফিরে তো সব জায়গায় যাবে না। আরে কি আছে দেখতে পাচ্ছে না কি? ওরা যে কথা আওয়াজ শুনতে পাচ্ছে। হ্যাঁ, সেদিনকে যে বাড়িতে গেছিলাম না, ও তো বলে বলছে যা, এবারে আমার হয়েছে। হ্যাঁ, কি অবস্থা আর কি বলি, ওর এত একটা মায়া চলে গেছিল না, কাঁদছে। চুলটা আসানোর সময় পাইনি, ভাতটা বসিয়েছি আর খেলাম হচ্ছে দুধ রুটি। ওই যে ছেলে উঠে পড়েছে, চট জলদি আমি কেটে নিলাম হচ্ছে এখানে বেগুন, মাছের তেল করব। আগে মাছের তেলটা অল্প তো সময় লাগবে না, মাছের তেলটা আগে নামিয়ে নি, কাজ করবো আর ওর সাথে কথা বলবো। এই যে বাবাই, এখানে তো রাখলাম, সেদিন যেমন এখান থেকেই পড়ে গেছিল জানো ফোনটা, তাড়াহুড়ো করে হয়তো হেলাতে পারিনি, তো এখানে এখন জল নেই, অসুবিধা নেই। এই যে বাবাই, বাবা কই বাবাই, কি অবস্থা, এখন ওর সাথে বক বক করতে হবে বাবা করে করে। এখন বাইরে যাবে আর কিছুই না, ওই যে বাবা করে যাচ্ছে।
বাবা বাবা। আর এই যে এখানে নিয়েছি মাছ, রুই মাছ। কি মাছ নেব, ভোলা মাছ ছিল, নিতে ইচ্ছে করছিল, কিন্তু ভোলা মাছ হচ্ছে ও খুব একটা ভালোভাবে খেতে চায় না, ওই জন্য নিইনি। পরে ভাবলাম কি ওর জন্য রুই মাছ আর আমার জন্য একটুখানি ভোলা মাছ নিলে ভালো হতো। ধনে পাতা রয়েছে, টমেটো রয়েছে, ধনে পাতা টমেটো দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। বাবা খালি এই বা 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 করতেই থাকবে। বাবা বা ভাত হয়ে গেছে, ভাত এদিকে উপর দিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু মাছ ভাজা চলছে, আরও তরকারি হয়ে গেছে। দেখাই তোমাদের, এই যে পালং শাকের একটা গ্রেভি তরকারি করেছি। এইটা আমার বর ভীষণই ভালোবাসে, আমার আবার শুকনোটা ভালো লাগে। যাই হোক, ওর পছন্দ মতো করলাম। আর আজকে মাছের তেল আর এই যে গাটি কচু দিয়ে হবে মাছের ঝোল। তো এদিকে রান্না কিন্তু প্রায় শেষের দিকে, মাছ ভাজা হচ্ছে, এবার হচ্ছে গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল বসাবো। এবার তোমাদের সাথে একটা কথা না শেয়ার করে পাচ্ছি না, একটু জাস্ট এক্ষুনি একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে একটু আগে আমি জানতে পারলাম যে আমার বরের আরও একটা মেয়ে রয়েছে, ঠিক আছে। মানে একজন ফোন করেছে, একটু বাচ্চা মেয়ে ফোন করেছে, তো ও গেছিলো জল আনতে, জল এনে ছেলেকে নিয়ে এক্ষুনি গেল হচ্ছে ছাদে। তো পাশের বাড়ি দিদি এসেছিলো, ছেলেকে নিয়েছিল, একটু ঘুরেছিল আর কি। আর আমি এদিকে রান্না করছি, তো ফোন করেছে, করে এবার আমি স্পিকার অন করে কথা বলছি। বলছে কি হ্যালো আমি তো হ্যাঁ কে বাচ্চা মেয়ের গলা। তখন বলছে কি যে আমার বাবাকে দাও। এবার আমি ভাবছি সে কি, ওর আবার মেয়ে কোথা থেকে আসলো। দিয়ে বলছে যে তখন ওর বাবার নাম বলছে, যে কে তোমার বাবা, তখন ওর নাম বললো। তারপর ওকে বললাম যে দেখো তোমার হচ্ছে, তখনই ও ঢুকেছে। তখন বলছে মিঠুনদার মেয়ে ফোন করেছিল, উনি ফোন নিয়ে যায় না, তাই আমার ফোনে ফোন করে। ভাবো তাহলে, নাহলে তো আমি ভাবছিলাম কি জানি আমার বরের আবার কোথায় কোন মেয়ে রয়েছে। ওই পাশের বাড়ির দিদি ছিল, ওই দিদিও বলছে এই কি বিষ্ণুর আবার মেয়ে কোথা থেকে আসলো। যাই হোক, চলো বাকি রান্নাটা সারি। আর ছেলের জলটা রোদে দেওয়া হয়নি, ছেলের জলটা রোদে দিয়ে আসতে হবে। যা রোদ রয়েছে মোটামুটি 15-20 মিনিটের মধ্যে রোদে জল দিলে গরম হয়ে যাবে। যাবি তুই ঘুরতে আমাদের এখানে, ছেলেকে নিয়ে বেরোবো। আমার জীবনের স্বপ্ন বাবার ছেলে বেরোবো, ঘুরতে যাবে। হ্যাঁ, বউ বাচ্চা রেখে এখন ফ্যামিলি ম্যান হয়ে গেছে, এখন নাকি ঘুরতে যাবে, বাইক রাইডিং করতে যাবে। হ্যাঁ, আমি আমার ছেলেকে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ যাও, ছোট অবস্থায় তুমি কয়েকদিন সামাল দেবো, আমরা ধরো এদিক ওদিক ঘুরতে চলে গেলাম একটু। আমাদেরও তো একটু অক্সিজেন দরকার। হ্যাঁ, তোমাদের অক্সিজেন দরকার। আর আমি সকাল থেকে কি করি, ওনাই কাজে যায়, কাজ থেকে এসে জল নেয়, তার জল আনে, তারপর হচ্ছে ছেলেকে সামলাই একটুখানি, ওইটুকু টাইম। আর আমার সকাল থেকে উঠে ছেলেকে টাইম মতন খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, আমার সংসারের বাসি কাজকর্ম, রান্না বান্না টাইমে ওকে করে দিতে হয় রান্নাটা। তার মধ্যে আমার স্নান করার ঠিকঠাক করে সময় করে উঠতে পারি না, আমার দেরি হয়ে যায়। ওর কাঁথা কাপড় কাচা, ঘর বাড়ি পরিষ্কার করা, গোছানো, তাহলে আবার ভিডিও, ওটা তো বলাই হলো না, ভিডিও। তো এদিকে দেখো গাটি কচু আলু দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়েছি, একদম হালকা করে করেছি। হালকা বলতে কি, মানে ঝোল বেশি রাখিনি, একটু গ্রেভি মতনই করেছি, তবে রিচ না, একদম হালকা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এখানে যেহেতু মাছের তেল আর এই যে কি বলে এটাকে, পালং শাকের ঝোলটা রয়েছে, ঝোল না মানে ওই গ্রেভি তরকারি, এটা অ্যাকচুয়ালি আমার বরের খুব ভালো লাগে, তো ওর জন্যই অ্যাকচুয়ালি স্পেশালি ওর জন্যই করা। তো এসে বলছে যে না, দেখে তো বেশ ভালোই লাগছে, তার মানে খেতেও বেশ সুন্দর হবে। আর এই যে ভাত বেড়ে নিয়েছি আমাদের দুজনার জন্য, চলো খাবো এবার, প্রচণ্ড খিদে পেয়েছে। ছেলেকে ঘুম পাড়ালাম, এখন আমি নিলাম হচ্ছে
ওই শরবতি লেবু এনে রেখে দিয়েছে, দুদিন ধরেই বলে যাচ্ছে কি গো খাবে কবে, নষ্ট হয়ে যাবে তো। লেবুগুলো কত বড় সাইজের, 15 টাকা পিস নিয়েছে, বলছে নষ্ট করো না, খাও, খেয়ে অন্তত গায়ে লাগাও। প্রচণ্ড হাওয়া দিচ্ছে গো, ঠান্ডা ঠান্ডা। ছেলের দুটো জামা কাপড় বেরিয়েছে কাঁথা, সেইগুলো একটু ধুয়ে দিয়ে আসবো, ভাবলাম আগে লেবুটা খেয়ে নিই, মনে পড়লো যত মনে, নাহলে আর মনে থাকবে না। ছেলে ওই ঘরে ঘুমোচ্ছে, ওই ঘরটা ক্লিন করতে হবে, গামলা টামলা সমস্তটাই রয়েছে, তো এগুলো সমস্ত মানে গোছগাছ করবো। এদিকে সিঙ্কে বাসন ছিল, সেইগুলো মেজে টেজে দিয়েছি, মানে এখন মাজিনি, ওটা হচ্ছে ওর বাবা যাওয়ার আগেই মেজেছি। বললে আমি ধরছি, তুমি ওইদিকে বাসন কটা মেজে নাও, নাহলে ওই বাসনের টুকটাক আওয়াজ হয় আর ঘুমিয়ে থাকে তো উঠে পড়ে ঝমঝম করে। দারুণ মিষ্টি। উপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে বিছানার মধ্যে কিছু জামা কাপড় ছিল, সমস্ত জামা কাপড় এই যে ছেলের এখানে জামা প্যান্ট সমস্তগুলোই গুছিয়ে রেখেছি, কিন্তু ওষুধের জায়গাটা একটু ঘেটে হয়ে রয়েছে, ওটা নয় পরে ধরবো, বেলা হয়ে যাচ্ছে তো আগে স্নান করে আসি। বাইরে বেশ ভালো রোদ উঠেছে, তার সাথে হাওয়াও দিচ্ছে ভালো। জামা কাপড়গুলো দিয়ে এসেছি, শুকিয়ে যাবে, রোদের তাপ ভালোই আছে। একজন আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি ওকে রোজ কিসের ওষুধ খাওয়াই, তো অ্যাকচুয়ালি ওকে দুবেলা দুটো ওষুধ খাওয়াতে হয়, সেটা প্রতি বাচ্চাদেরই খাওয়া হয়, প্রত্যেক বাচ্চাদেরই এটা খাওয়াতে হয়, শুধু ও বলে না। ভিটামিন ডি আর হচ্ছে মাল্টিভিটামিন। তো সকালবেলার দিকে খাওয়াই হচ্ছে ভিটামিন ডি, আর এই যে এখন যেটা তোমাদের দেখালাম এটা হচ্ছে দুপুরবেলার দিকে খাওয়াই, এটা হচ্ছে মাল্টিভিটামিন। এই দুটো ওষুধই ওর চলে, তাছাড়া আর কোনো ওষুধ ওর চলে না, তাই তো বাবা? ওই দেখো, শুনতে পেয়েছ, ও বলে দিয়েছে। ওর বাবা এখনো আসেনি, কখন আসবে জানি না, বললো তো টানাটা তুলে দিয়ে একেবারে ঢুকবো, হয়তো বিকেলও হতে পারে, দেখি কখন আসে তারপর খাবো। এইটা চলো পরে আসছি, ঠিক আছে? এটা কে রে? এটা রৌনক পাপা। হ্যাঁ হ্যাঁ, এই দেখো রৌনক পাপা রেডি হয়ে গেছে, দেখো। ওরে বাবা রে, তো আমরা বিকেলবেলা এখন রেডি হয়ে নিয়েছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে রেখে দিই একটু। হ্যাঁ, আমরা একটু রেডি হয়ে নিয়েছি, ঘড়িতে বাজে ওই 4:45 মতন। এখন 5টা মানেই তো সন্ধে, মানে কি বলবো। ওরে বাবা, ওকে কেন দেখাচ্ছি না, দাঁড়াও একটু কথা বলে নি, একটু দাঁড়াও। তো ওর বাবা হচ্ছে বাইকটা ঢোকাচ্ছে, বাইকে করে যাওয়ার সাহসটা পাচ্ছি না, কারণ বুঝতেই পারছো এখনো তো মানে অনেকটাই ছোট, তবে চেষ্টা করতে হবে আস্তে আস্তে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইস্কনে, হবিপুর ইস্কনে। অনেকদিন ধরে প্ল্যান করছি যাবো যাবো, যাওয়া হচ্ছে না, অনেক দিন পর আজকে যাচ্ছি। তো ছেলেকে শীতের পোশাক পরিয়ে দিয়েছি, ফুল হাতা গেঞ্জি প্যান্ট, আর আমি এই যে এটা পরলাম। এই যে ওর বাবা গাড়ি ঢোকাচ্ছে বাইকটাকে। চলো তাহলে বেরোনো যাক। হ্যাঁ কি চলো, কিচ্ছু হবে না, সার্ভিস রোড দিয়ে যাবো, তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে গাড়ি চড়া। শুনলো না, কিচ্ছু হতো না। ভয় লাগে না বলো? বাবুকে কি বাবুকে মাঝখানে বসিয়ে না, সাইড করে তো হবেই না, কারণ এটা একটু ইয়ে টাইপের তো, মানে হড়কে যায় যদি আমার ভয় লাগে। আমি এক হাতে ধরে এক হাতে ওকে ধরবো, বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। ব্যাগের মধ্যে এক্সট্রা কিছু নিতে হয়, আবার এই যে হাতে টুপি নিয়ে নিয়েছি, টুপি নিতে হবে। এখন তোমাদের রিয়াঙ্কা গিন্নি গিন্নি হয়ে গেছে, মা হয়ে গেছে না, এখন অনেক দায়িত্ব, বিশেষ করে আমার ছেলেটার দায়িত্ব, তাই না? বাবাই এই যে ও গাড়ি দেখতে ব্যস্ত, গাড়ি দেখতে, লাইট দেখতে ব্যস্ত। চলো যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি ইস্কনে। জামা নামা, জামা নামা। প্রতিপা জানে আসিতে না দিব
রাখিব ঘরের পারে প্রতিপদে আসিতে দিব রাখিব। চলো আমাদের ঘোরা হয়ে গেছে। আগে এখানে আসতাম তখন হচ্ছে সাইকেলে করে আসতাম, ওই টুকটাক একটু ঘুরে আসি বলে চলে আসতাম এইখানে। আর এখন অনেক দিন পর আজকে এখানে আসা হলো। তবে ও বলছিল বাইক নিয়ে আসতে, আমি বললাম না, সন্ধে হয়ে আসছে, বাইক নিয়ে যেতে হবে না, চলো টোটো করেই যাবো। চলো আমাদের ঘোরা কমপ্লিট। ছেলে আমার এদিক ওদিক দেখতেই ব্যস্ত, দেখো ড্যাব ড্যাব করে দেখছে। চলো এখানে হচ্ছে আমরা কিছু ফাস্ট ফুড খাবো আর কি, ফিশ কাটলেট আর হচ্ছে ডিমের চপ। চলো তারপর সোজা এখান থেকে টোটো ধরে বাড়ি। বিকেলবেলা একটুখানি বেরোনো, একটুখানি সময় কাটানো আর কি, বেশিক্ষণের জন্য কিন্তু আমরা বেরোইনি, জানো এই 8 ঘন্টা মতো হয়েছে আমরা বেরিয়েছি। দেখো তো ছোট বাবুকে টুপি পরে কেমন লাগছে, কেমন লাগছে ও এদিক ওদিক দেখতেই ব্যস্ত। রাত্রি 10:30টার সময় এসছি রান্নাঘরে, দেখ একটু ঘোলাটে ঘোলাটে লাগছে, একটু কষ্ট করে দেখে নিও, কারণ যে লাইটের সমস্যা। তো এদিকে আমি বেগুন ভাজা আর হচ্ছে রুটি করছি। রাত্রি 10:30টার সময় আসার কারণ হচ্ছে আমরা তো ঘুরে আসলাম সন্ধ্যেবেলায়, তারপর এসে দুজন মিলে ফোনে একটা মুভি দেখছিলাম। আসলে সময় হয় না তো আমাদের একসাথে। এবার কালকে যেহেতু ওর কাজ নেই, মানে ওর টানা উঠে গেছে বলেই তো বাড়িতে রয়েছে, কাজ নেই, তো তার জন্য ও বললো কি তাহলে চলো একটা মুভি চালাই। তো সেটাই দেখছিলাম আর কি। দেখতে দেখতে দেখি 10:30টা বাজতে গেল। শিগগির আমি যাই, গিয়ে রান্নাটা করি। আর ছেলে এখনো ঘুমোয়নি, ছেলে জেগে রয়েছে আর কি, আমরাও ঘুমাইনি, ও জেগে রয়েছে আমাদের সাথে সাথে। তো রুটি আর বেগুন ভাজা কাদের কাদের পছন্দ চটপট কমেন্ট করো, আমাদের তো বেশ ভালো লাগে। আর এখন মানে শীত পড়া মানে আমাদের কিন্তু প্রায় এই রুটি আর বেগুন ভাজা তোমরা রাতের খাবারে দেখতেই পাবে, বুঝলে? কমেন্ট করো। এই লাফা বেগুন ভাজা আমাদের তো দুর্দান্ত লাগে, এই যে দারুণ লাগে, দারুণ। এটা কেটে অবশ্য নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখেছিলাম, বুঝলে? কালকে আমাদের বাড়িতে আসবে আকাশ, পাপড়ি, মন্দিরা, সোমনাথ, আমাদের 2 সোনামা। তো সবাই মিলে বেশ একটা আনন্দেই কাটবে কালকে সন্ধ্যেটা। কালকে ওরা আসবে আমাদের বাড়িতে, তো আমি বলেছি ওদেরকে আমাদের বাড়িতে ডিনারটা করতে। তো বেশ সুন্দর একটা ব্লগ পাবে তোমরা। আর আজকের ব্লগটা কেমন হয়েছে জানিও, কারণ আমি তো কোথাও এখন খুব একটা বেরোই না, ছেলেকে নিয়ে একটুখানি বেরোনো আর কি। তবে আরো আগে বেরোলে ভালো হতো, ও বলছিল আরো আগে, ওই এডিট করা ছিল না বলে এডিট করতে গিয়ে দেরি হয়ে গেল। তবে ভাবছিলাম আরো যদি আগে যেতাম, তারপর বাড়িতে এসে নয় বাকিটুকু এডিট করতাম, কারণ আমরা তো চলে এসেছিলাম 6টার মধ্যে চলে এসেছিলাম বাড়িতে। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল নতুন একটা ব্লগের সাথে ফিরে আসছি, ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো, টাটা।